ওই রেস্টুরেন্টে চল, এই রেস্টুরেন্টে সব দামি দামি খাবার। তাতে কি হয়েছে? আমরা কি কম দামি খাবার খাইতে আসছি? তুই বোঝার চেষ্টা কর, এই রেস্টুরেন্টে একটা পিৎজার দামই 800-900 টাকা, বার্গার তো আছেই। তাহলে সমস্যা কি? আমরা কি কম দামি খাবার খাবো রে? আল্লাহ, পুরো ঘরটাই ক্ষুধার্ত। আল্লাহ আল্লাহ, আপনি যে কোনো ভাবে আমাকে একটা কাজ মিলিয়ে দেন, যে কোনো ভাবে একটা কাম মিলিয়ে দেন, 500 টাকার একটা কাম মিলিয়ে দেন। আরে বেটা, বোঝার চেষ্টা কর, আঙ্গুর তো বাজেট 3-4 হাজার টাকা। এই রেস্টুরেন্টে খাইতে গেলে 8-9 হাজার টাকা বিল হয়ে যাইব। আরে বেটা, তুই এটা কি কস? 3-4 হাজার টাকাই তো, লাখ টাকা তো আর না। 3-4 হাজার টাকা, তাহলে তুই বিলটা দিয়ে দিস। দিলাম, সমস্যা কি? 3-4 হাজার টাকাই তো। ঢাকা কোনো রেস্টুরেন্টে আমরা যদি খাই তাহলে আমাদের একদিনে 5-7 হাজার 10 হাজার পর্যন্ত বিল হয়ে যায়। হ্যাঁ, ওই ভাইয়াটা কি কয়? ঢাকা রেস্টুরেন্টে খাইতে গেলে তো এটা ওই বই। আচ্ছা তাহলে চল। আচ্ছা চল। আল্লাহ, কি করবো? একটা উপায় বের করে দাও। 500টা টিয়ার লাগে আমার চিন্তায় মাথায় শেষ। আর কেউ এক বয়ে 8-10 হাজার টাকা শেষ করে। আল্লাহ, কত রঙের মানুষ পাঠাইছে এই দুনিয়ায়। আসলে এই রেস্টুরেন্টে খাবারটা অনেক ভালো ছিল। তোর তো আগেই বলছিলাম, তুই তো বিশ্বাস করিস না। দেখছিস কত মজা? খাবারের মানটা অনেক ভালো। হ্যাঁ, তোর তো আগেই বলছিলাম ভালো। আরে চল, দাঁড়া রইছিস কে? আরে দাঁড়া ভাই, আপনারা তখনও দেখে গেলাম এই জায়গায় বইসা রয়েছেন, এখন এই জায়গায় বয়ে রয়েছেন। ভাই, আপনার কোনো সমস্যা নাকি? আমার জীবনটাই সমস্যা। কয়টা সমস্যা এই ভাইদেরকে বলবো? ভাই, আপনি কি ক্ষুধার্ত? আপনি কি কিছু খাইবার চান? আপনি যদি কিছু খাইবার চান তাহলে আমি এই জায়গাতে আপনার কিছু খাওয়াইমু। না ভাই, কিছু খামো না। তাহলে এই জায়গায় ক্ষুধার্ত অবস্থায় বসে রয়েছেন কে? ভাই, সকালে এক জায়গায় কামের উদ্দেশ্যে বেরোছিলাম, কিন্তু ও জায়গায় কোনো কাম পাইলাম না। পরে আরেক জায়গায় গেলাম, ওখানেও কোনো কাম পাইলাম না। তাহলে ভাই, আমার ভাই অনেক চিন্তা, আমার পরিবারের অনেক ক্ষুধার্ত। আমি যদি কাম করে টাকা বাড়িতে না নিয়ে যাই তাহলে ওদের কি হইব? এরা তো না খায় থাকবো। ভাই আপনি একদিন কাম কইরা কত টাকা পান? ভাই, একদিন যদি কাম করি ভাই 500 টাকা হাজিরা পাই। হ্যাঁ, 500 টাকার লেগে এত চিন্তা? এর লেগে এই জায়গায় মন মরা হয়ে বয়ে রয়েছেন? 500 টাকা কি ভাই মুখের দ্বারের কথা? এই 500 টাকা তো অনেক কিছু আমার কাছে। আমার পরিবার চলবো, আর এই 500 টাকা যদি আমি না নিয়ে যাইতে পারি না ভাই, আমার পরিবার সদস্যের মুখে ভাত জুটতো না। ওরা ক্ষুধার্ত থাকবো, ওরা খাইতে পারবো না। আর এই চিন্তাটা আমার মাথায় ঘুরতেছে, কেমনে আমি কাম করবো, আমার পরিবারের মুখে দুটো ভাত তুলে দিব। আমি বুঝতে পারতেছি না ভাই, এখন আমি কি করবো। অনেক খোঁজাখুঁজি করলাম, কেউ আমার তো কাম ভাব করে দিতেছে না। কই কাজ পাইমু? আল্লাহ, কি কোন! আমরা এই মাত্র এই রেস্টুরেন্টে 4-5 হাজার টাকা বিল করে এলাম। আঙ্গুর কাছে টাকা আছে, আমরা টাকার মূল্যায়ন করতে পারি না, কিন্তু আপনার কাছে টাকা নাই। আপনি বুঝতেছেন টাকার কি কষ্ট। ভাই, আমরা একবার রেস্টুরেন্টে বলে কত কত টাকা নষ্ট করে ফেলাই, কি আর করবেন ভাই। আচ্ছা দেখেন, আর কিছুক্ষণ বইয়া কোনো কাজ কাম পান কিনা। আঙ্গুর কাছে যে টাকা পয়সা ছিল একটু আগে রেস্টুরেন্টে খাইয়া শেষ করে লাইছি। আমাদের কাছে যদি টাকা পয়সা থাকতো তাহলে আপনাদের কিছু দিতাম। থাকেন তাহলে, চল যাই। 500 টাকাও টাকা আর 5,000 টাকাও টাকা, কিন্তু 500 টাকা কারো কাছে মূল্যহীন, আর কারো কাছে 5,000 টাকাও অমূল্যহীন। আমাদের ভিডিওটি কেমন হলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন।